আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করব মচমচে পেঁয়াজু। ইফতার অথবা বিকালের নাস্তায় এই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। ইফতারিতে পেঁয়াজু কমন একটি আইটেম, যেটা সবার বাসায় কম বেশি তৈরি করা হয় প্রতিদিনই। আর এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগে মচমচের কারণে। আজকে আমি তৈরি করব বেসনের পেঁয়াজু, যেটা ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করতে ডাল বাটাবাটির কোনো ঝামেলাই নেই। খুব সহজেই যে কেউ এই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পেঁয়াজুগুলো ভাজার পরেও অনেক সময় ধরে মচমচে থাকবে। আমি যেভাবে তৈরি করেছি আজকের এই পেঁয়াজুগুলো এভাবে তৈরি করে দেখবেন। এই পেঁয়াজুগুলো ৩-৪ ঘন্টার মতো মচমচে থাকে ভাজার পরও। খুবই সহজ তৈরি করা। তাহলে চলুন কিভাবে মচমচে এই পেঁয়াজুগুলো তৈরি করে নিই সেটা দেখে নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজুতে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজুটাও মচমচে হবে। এখন নিয়ে নেব কাঁচামরিচ। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দেব যাতে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখানে আস্ত জিরাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়ার কারণে পেঁয়াজুটা অনেক বেশি মচমচে হবে এবং দীর্ঘ সময় মচমচেও থাকবে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এখন হাত দিয়ে আলতো করে মিশ্রণটা মেখে নেব। পেঁয়াজু বানাতে এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি জোরে চটকে মেখে নেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। সেক্ষেত্রে পেঁয়াজুটা কিন্তু মচমচে হবে না অতটা। আলতো করে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা আস্তই থাকে। এখন অল্প করে পানি দেব। পানি দিয়ে আমি পেঁয়াজুর মিশ্রণটা মেখে নেব। পানিটা কিন্তু বেশি দিয়ে নরম করে মাখা যাবে না। মিশ্রণটা একটু শক্ত হবে, আবার আঠালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা শক্ত হলে পেঁয়াজুটা মচমচে হবে। ইনস্ট্যান্ট বেসনের এই পেঁয়াজুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা তৈরি করা খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এটা যে কেউ তৈরি করতে পারবে। আমি পেঁয়াজুর মিশ্রণটা ভালো মতো মেখে নিয়েছি। এভাবে একটু শক্ত এবং আঠালো করে মিশ্রণটা একটু শক্ত করে মেখে নিলে পেঁয়াজুটা অনেক বেশি মচমচে হবে ভাজলে। আমি পেঁয়াজুগুলো ছোট ছোট করে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। প্যানে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি এই পেঁয়াজুগুলো ভেজে নেব। আর পেঁয়াজুটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে পেঁয়াজুগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজুগুলোর এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে দেব। উল্টাপাল্টা করে এখন সুন্দর মতো ভেজে নিতে হবে যেন সব দিকটাই সমান মতো জাল পড়ে ভাজা হয়। ইফতারিতে আমাদের কমন একটি আইটেম হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু ছাড়া যেন ইফতারটা আমাদের অসম্পূর্ণই থেকে যায়। ইফতারিতে ভাজা পোড়া খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন বা পেঁয়াজু খেতে পছন্দ করেন তারা এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি এপিট ওপিট করে উল্টাপাল্টা করে দিয়ে পেঁয়াজুগুলো খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজুগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি খুব বেশি ডিপ কালার করলাম না। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পেঁয়াজুগুলো থেকে ভালো মতো তেলটা ঝরিয়ে নিতে হবে। বাকি পেঁয়াজুগুলোও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মচমচে পেঁয়াজু। ইফতার অথবা বিকালের নাস্তায় খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এই পেঁয়াজুটা বানানোর পর 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু মচমচে থাকবে। পেঁয়াজুগুলো কতটা মচমচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি একটা। এটা ইফতারির 3-4 ঘন্টা আগে বানিয়ে রেখে দিতে পারেন, মচমচে থাকবে, একদমই নরম হবে না। আশা করছি আমার আজকের পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।